নতুন ক্যামেরা কিনেছি, এই কারণে ইউটিউবে এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকার ট্রাই করব চিন্তা করতেছি। যারা আমার ইউটিউবে আছেন বা আমাকে যারা এখন পর্যন্ত একটু একটু দেখেছেন, সবাই একটা করে থামস আপ তো অবশ্যই দিতে হবে, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সো আজকে আমরা রান্না করব হচ্ছে কোরবানির গরুর মাংস। সো কোরবানির গরুর মাংস সকাল থেকে বের করে রাখার পরে একদম যখন ফ্রোজেনটা খুলে গেল সব কিছু, মাংস টাংস, আমি উল্টাপাল্টা কথা বলতেছি, রান্নাঘরে আগে যাই, অন্ধকার অন্ধকার। সো দেখাই, তো এটা হচ্ছে আমার এত বড় একটা পাতিলা, যেটার মধ্যে আমি মাংসটাকে বসায় দিয়েছি। মাংসটা বসানোর পর এই অবস্থায় আছে, আপনারা একটু দেখতেই পাচ্ছেন, দেখেন দারুণ অবস্থায় আছে কিন্তু মাংসটা, রাইট? এখানে যদিও আলো একটু কম। আমার কোরবানির মাংসটা এমন হয় যে আমি একবারে এত বড় একটা পাতিলাতে বসায় দিই এবং সেটা আস্তে 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 পানি ছাড়াই কিন্তু রান্না হচ্ছে। এটা এখানে কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করি নাই। তো এখানে 6-7 কেজির মতো মাংস হবে যেটা রান্না হচ্ছে। কে কে এরকম করে রান্না করতে পছন্দ করেন একদম বেশি? আমার মনে হয় এটাই সবচেয়ে কম মাংস আমার রান্না হচ্ছে। আমি এর থেকেও বড় বড় ডেকচির মধ্যে একবারে রান্না বসায় দেই। সবাই চিন্তা করে যে এত বড় পাতিলার মধ্যে রান্না করে আন্দাজ পাই কিভাবে মশলার, বাট আমি তো পাই ইনশাল্লাহ। আমার হাতের মাংস অনেক টেস্ট, কালার দেখেই তো সেটা বুঝতে পারছো। এই যে একটু জুম করে দেখাই, দেখো, ইয়াম্মি ইয়াম্মি। আমার লাইফস্টাইল নিয়ে আসলে অনেকেরই কোনো মাথা ব্যথা নাই, জাস্ট ফান করলাম, কারণ ইউটিউবে আমি আসলেও ভিডিওতে অ্যাক্টিভ না। এখন থেকে চেষ্টা করব একটু একটু করে ভিডিও দেওয়ার। আমি একদমই লো ফ্লেমে রেখেছি যাতে করে আস্তে আস্তে মাংসটা সুন্দরভাবে কুকড হয়। কি হয়েছে? কি হচ্ছে? কোথায় চিৎকার চেঁচামেচি হচ্ছে? হ্যাঁ, কি কি হয়েছে? কি হয়েছে? চিৎকার চেঁচামেচি কেন? সো নতুন ক্যামেরা আজকের ভিডিওটা একটু উল্টাপাল্টা হতে পারে, জানি না, সব কিছু তো দেখা যাচ্ছে, পুরা একদম জগৎ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।